नमस्कार बंधुरा शिवली रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आमी शिवली आज के आबार एकटी नतुन रेसिपि निये आपनादेर काछे चले एलाम। एखन जेहेतु काँचा आम किछुदिन आछे तो যতদিন কাঁচা আম আছে অবশ্যই একবার কাঁচা আমের মোরব্বা বানিয়ে নেবেন, কারণ আমের তো অনেক রকম হয়তো রেসিপি বানিয়েছেন, অনেক কিছু বানিয়ে খেয়েছেন, তো মোরব্বাটা অবশ্যই একবার ট্রাই করবেন। চলুন দেখে নিন আমি এই কাঁচা আমের মোরব্বা কিভাবে বানাই আর কত সহজে বানাই। প্রথমে এখানে 3টে মিডিয়াম সাইজের আম নিয়েছি। এটা কিন্তু ওজন করে নেওয়া হয়নি, এরকমই। তো আমগুলো প্রথমে খোসাটা ছাড়িয়ে এভাবে দু টুকরো করে নিতে হবে, আর মাঝে বিচি অংশটা এবং উপর দিক থেকে লম্বা লম্বি সরু সরু করে কেটে নিতে হবে। দেখুন আমি সবগুলোই কেটে নিয়েছি একই রকম ভাবে। তো অর্ধেকটা আমি 4 টুকরো হয়েছে, মানে একটা গোটা আমে 8 টুকরো। যদি আমটা বেশি বড় হয় তো 10 টুকরোও হবে গোটা আমে। তো সবগুলো কেটে এগুলো একদিকে রেখে দিলাম। এবার একটা কড়াই চাপিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে নিলাম। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, মোটামুটি 2.5-3 বাটির মতো জল দিয়ে নেবেন। আর এই জলের মধ্যে আমগুলো এবার দিয়ে নেব, সব আমটা দিয়ে নেব, যতগুলো টুকরো আছে সবগুলো দিয়ে নিতে হবে। আর এখানে আমি একটা এলাচ দিয়ে নিলাম, ফাটিয়ে দিলাম। তো এটা ফ্লেভারটা খুব সুন্দর আসবে এরকম ভাবে যদি দেওয়া হয়। আর সামান্য লবণ দিয়ে আমি আমটা সেদ্ধ করে নেব। মোটামুটি এখানে 3 মিনিট কি 2.5 মিনিট এরকম মানে টাইম লাগবে, টাইমটা বলছি না। এই আমটা যেন সেদ্ধ হয়ে যায় আর একেবারে গলে যেমন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো দেখুন জল থেকে আমি ছেঁকে ছেঁকে আমটা তুলে একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা আমি মোটামুটি 3.5 মিনিটের মতো আমি আমটা সেদ্ধ করেছি। সবগুলো তুলে নিচ্ছি, আমটা যেন একটু সেদ্ধ হয়ে যায়। এটা টক মিষ্টি আম ছিল, তার জন্য একটু টাইম লেগেছে। যদি শুধু টক আম থাকে বেশি টক, তো সেটা টাইমটা অনেকটাই কম লাগে। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, আর চিনিটা এবার দিয়ে নেব। গরম অবস্থাতেই কিন্তু চিনিটা দিয়ে নেবেন, তাহলে এই গরম অবস্থাতেই চিনিটা গলে যাবে, যেহেতু আমটা অনেকটাই গরম আছে। তো চিনিটা পুরোটাই দেওয়ার পর আমি ঢেকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব। চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত আপনারা কিন্তু রেখে দেবেন। যদি বেশি সময় লাগে তো একটু বেশিও রেখে দেবেন হাতে সময় থাকলে। তো আমি ফিরে আসছি, ফিরে এলাম। দেখুন ঢাকনা রাখলে দেখলাম চিনিটা পুরোপুরি গলে গিয়েছে, আর আমটার মধ্যে কিন্তু পুরো রস ঢুকে গেছে, দেখেই বুঝতে পারবেন। দেখুন দেখেই বোঝা যাচ্ছে। এবার চিনির রস থেকে ছেঁকে ছেঁকে তুলে আর একটা এই ছাকনার মধ্যে দিয়ে নিচ্ছি। এক্সট্রা যে চিনির রসটা থাকবে সেটা তাহলে নিচে পড়ে যাবে। আর জলটা পুরোপুরি ঝরার পর চিনির রসটা, তো চিনির জল বা চিনির রস যেটাই বলুন না কেন, পুরোপুরি ঝরার পর এগুলো আমি রোদে শুকাতে দেব। তো আগে এগুলো জলটা ভালোভাবে ঝরে যাক। এবার আমি একটা পাতার মধ্যে দেখুন একটা একটা করে এভাবে সাজিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো। তো এগুলো রোদে মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা রোদে দিতে হবে। তো সবগুলো সাজিয়ে নিয়েছি, এগুলো রোদে দিয়ে ফিরে আসছি। দেখুন রোদে দেওয়ার পর আমটা কিন্তু অনেকটা একটু শুকিয়ে গেছে। আর এবার আমি একটা প্লেটের মধ্যে চিনির গুঁড়ো নিয়েছি, আর এই চিনির গুঁড়োটা মাখিয়ে নিলে আমাদের মোরব্বা বা আমের মোরব্বা একেবারে রেডি। বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। কি দারুণ দেখতে হয়েছে দেখুন। আমি একই রকম ভাবে সবগুলোই চিনি গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, এগিয়ে যেতে সাহায্য করার জন্য। নতুন বন্ধুরা ভিডিওটা একটু ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। তো এগুলো আপনারা অনেক দিন রাখতে পারেন। আর আমার হাতে কম সময় ছিল তার জন্য রোদে কম রেখেছি। তো আপনারা চাইলে রোদে আর একটু রাখতে পারেন যদি হাতে সময় থাকে। তো সবগুলো একই রকম ভাবে বানিয়ে নিলাম। দেখুন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দুর্দান্ত খেতে হয়, অবশ্যই ট্রাই করবেন। আজ তাহলে আসছি, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।